ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো গতকাল মালদা সিএইচও ইন্টারভিউ ডে 1 ছিল, অর্থাৎ 31 জানুয়ারি 2026 এবং 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে 2026, এই দুদিন কিন্তু মালদা সিএইচও ইন্টারভিউ যে কন্ডাক্ট করা হয়েছিল এক্সাম, তার দুটো দিনে ইন্টারভিউ ডেট দিয়েছে। ফার্স্ট ইন্টারভিউ হয়ে গেছে গতকাল এবং আজকে ডে 2তে সেকেন্ড ইন্টারভিউ আজকে আছে। যাদের আছে তারা ইন্টারভিউ দাও ভালো করে। এবং গতকালকের ইন্টারভিউর কোশ্চেন আমি যতটা পেরেছি কালেক্ট করতে আমি অ্যানালাইসিস করে দিচ্ছি। এবং এই ইন্টারভিউর কোশ্চেনগুলো কিন্তু এমন নয় যে কাজে লাগবে না, তোমাদের কোনো না কোনো এক্সাম, মানে এখন এত সিএইচও এক্সাম হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং গ্রেড 2রও এক্সাম চলছে, তো তোমরা এখান থেকেও কিন্তু উপকৃত হতে পারো। এমন নয় যে এগুলো কোনো কাজে লাগবে না, বিভিন্ন ডিস্ট্রিক্টেও কাজে লাগতে পারে, বা এগুলো এমনই একটা পড়া না যে এটার জন্য এটা কাজে লাগবে না, এরকম নয়। তোমার জেনে রাখা, জ্ঞান বাড়িয়ে রাখা অনেক কিন্তু ভালোই। ওকে, তো এখানে দেখো জাস্ট আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি, কারণ এখানে খুব ওভারঅল কম কোশ্চেনই আছে, ওই জন্য অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, লেবার স্টেজ কোশ্চেন করেছিল একজনকে। তো এখানে তুমি অ্যাট ফার্স্ট লেবারের ডেফিনিশন বলে দেবে যে লেবার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। এবার লেবার কি? লেবারটা হচ্ছে তোমার যেটা হচ্ছে কোনো কনসেপশন, প্রোডাক্ট কনসেপশন মাদারের উম থেকে বা ইউট্রাস থেকে এক্সটার্নাল এনভায়রনমেন্টে আসার যে সিরিজ অফ ইভেন্টের মাধ্যমে আসে, এটাকেই বলা হচ্ছে লেবার। এবার নর্মাল লেবার, তোমাকে নর্মাল লেবার বলে নর্মাল লেবারের ডেফিনিশনও কিন্তু বলে দিতে হবে, তাহলে খুব মানে ওদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, তুমি জানো সব কিছু। নর্মাল লেবারের ডেফিনিশন বলে দেবে যে 5টা ক্রাইটেরিয়া হয়ে থাকে, ওই 5টা ক্রাইটেরিয়া বলে দেবে। এর সাথে সাথে লেবারের স্টেজ বলে দেবে, কটা স্টেজে লেবার কন্ডাক্ট হয়ে থাকে, দ্যাট ইজ 4 স্টেজ, তাই তো। 4 স্টেজ রয়েছে লেবারের। নাম্বার 1 ফার্স্ট স্টেজ, নাম্বার 2 সেকেন্ড স্টেজ, নাম্বার 3 থার্ড স্টেজ, নাম্বার 4 ফোর্থ স্টেজ। যদি এরপরে এগুলোর তোমার ইন ডিটেলসে জানতে চাই যে কোন স্টেজে কী হয়, তখন দেন বললে তুমি, আর না হলে তুমি ঠিকঠাক নাও, মানে এরপরে আদারওয়াইজ নাও বলতে পারো। ওকে, এরপর দেখো আইএফএ ডোজ ডিউরিং প্রেগনেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওভারঅল শুধুমাত্র এই মালদা সিএইচওর ইন্টারভিউতে নয়, সব ইন্টারভিউতে কিন্তু ওভারঅল এটা ইম্পর্টেন্ট। কেননা এই আইএফএ ডোজ নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন। কি কনফিউশন অ্যারাইজ করে আইএফএ ডোজ নিয়ে? দেখো, এটাও আমি জাস্ট বলে দিচ্ছি। তো তোমরা আইএফএ হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড একসাথে, ঠিক আছে। আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড কিন্তু একসাথে, এবং এটা স্টার্ট করা হয়, যদি তোমাকে কোশ্চেন করে কখন স্টার্ট করা হয়, তখন বলতে হবে B1 12 উইকস অফ প্রেগনেন্সি, ঠিক আছে। 12 উইকস পেরিয়ে যাবে, তারপরে কিন্তু এটা স্টার্ট করা হয়, অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার পেরিয়ে যাবে, দেন এটা কিন্তু স্টার্ট করতে হয়। শুধু ফলিক অ্যাসিড যদি বলে তাহলে সেটারও 3 রকম ডোজ থাকে। একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক ডোজ, একটা হচ্ছে থেরাপিউটিক ডোজ, এবং একটা আছে যেটা তোমার হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামে রয়েছে, ঠিক আছে। তো ওটার ডোজ অনেক, অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী অনেক রয়েছে, ওটা আমি এখানে বলছি না, আমি জাস্ট এই দুটো বলে দিচ্ছি। প্রোফাইল্যাকটিক ডোজ যেটা হয়, দ্যাট ইজ 400 mcg বা 0.4 mg হয়ে থাকে। ওটা হচ্ছে প্রেগনেন্সি প্রি প্ল্যান্ডের 1 মাস আগে থেকে, বিফোর 1 মাস আগে থেকে, এবং প্রেগনেন্সি এর 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হয়। প্রেগনেন্সি 3 মান্থ পর্যন্ত, টোটাল 4 মান্থ এই ডোজটা কমপ্লিট করতে হয় ফলিক অ্যাসিডের, ঠিক আছে। এটা প্রোফাইল্যাকটিক ডোজ। যদি থেরাপিউটিক ডোজ হয় তাহলে সেই ক্ষেত্রে কত দেওয়া হয়, দ্যাট ইজ 4 mg। এই থেরাপিউটিক ডোজের ক্ষেত্রে কিন্তু 4 mg দেওয়া হয়ে থাকে, এবং এই 4 mgটা কিন্তু দেওয়া হয়ে থাকে প্রেগনেন্সি প্রি প্ল্যান্ডের 3 মান্থ আগে থেকে এবং প্রেগনেন্সি কন্টিনিউ এর 3 মান্থ পর্যন্ত, টোটাল 6 মান্থ দেওয়া হয়ে থাকে। তাহলে এই দুটো ফলিক অ্যাসিডের ব্যাপারে জেনে রাখো। এবং আয়রন ফলিক অ্যাসিডের ব্যাপারে যদি গল্প বলি, তাহলে এটা স্টার্ট করা হবে 12 উইক অফ প্রেগনেন্সি থেকে, এর পরে মানে ফার্স্ট ট্রাইমেস্টারের পরে থেকে। এবং এর ক্ষেত্রে ডোজ কীরকম হবে, এখানে আয়রন যেটা থাকে সেটা হচ্ছে ফেরাস সালফেট ফর্মে থাকে, এবং এর কম্পোজিশন, মানে এটা কম্পোজিশন হলো, এর ডোজ কত থাকে, দ্যাট ইজ 60 mg অফ এলিমেন্টাল আয়রন। এবং ফলিক অ্যাসিড যেটা থাকছে, এখানে ফলিক অ্যাসিড থাকে 500 mcg
বা 0.5 mg, এই 500-র সাথে এই 400 কিন্তু গুলিয়ে যায়। এবং মালদা সিএইচওতে কোশ্চেন যেটা এসেছিলো ফলিক অ্যাসিড 400 mg, এটা কিন্তু এমসিজি এটা এসেছিলো, সবাই অনেকে 500 mg করে এসছে। তাহলে এটা গেল ফলিক অ্যাসিড নিয়ে। কতদিন চলবে? 12 সপ্তাহের পর থেকে, মানে তোমার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার পুরোটা চলবে 6 মান্থ, এবং বাকি প্রেগনেন্সি পেরিয়ে গেলে তারপরে 6 মান্থ, টোটাল 1 ইয়ার। তাহলে টোটাল ট্যাবলেট 6 মান্থ ইন্টু 30 মানে হচ্ছে তোমার 180 ট্যাবলেট। টোটাল হচ্ছে প্রেগনেন্সি চলাকালীন 180 ট্যাবলেট, প্রেগনেন্সি পেরিয়ে গেলে তারপরে 6 মান্থ 180 ট্যাবলেট, টোটাল 360 ট্যাবলেট কিন্তু খেতে হয়। ওকে, ব্যাপারটা পুরো আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, এরপরে আছে, তাহলে এই দুটো হয়ে গেল। এরপরে হচ্ছে সাবসেন্টার পিএইচসির পপুলেশন কত। সাবসেন্টার এখন নতুন নাম কি? দ্যাট ইজ এসএসকে বলা হয়, সুস্বাস্থ্য কেন্দ্র বলা হয়। যদি এটা রুরালে হয়, আরবানে হলে তাকে বলা হচ্ছে এইচডাব্লিউসি বলা হয়, ঠিক আছে। যেটা হচ্ছে এইচডাব্লিউসিকে কী বলে? এইচডাব্লিউসি, ওয়েট, এটা ইউএইচডাব্লিউসি মনে রাখবে তোমরা আবার। এইচডাব্লিউসি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আরবানের ক্ষেত্রে বলা হয়ে থাকে। এবার সাবসেন্টারের পপুলেশন যদি প্লেন এরিয়াতে হয় দ্যাট ইজ 5000 পপুলেশন, এবং যদি হিলি এরিয়াতে হয় দ্যাট ইজ 3000 পপুলেশন। পিএইচসি এর ক্ষেত্রে যদি প্লেন এরিয়াতে হয়ে থাকে দ্যাট ইজ 30,000 পপুলেশন, যদি রুরাল মানে হিলি এরিয়াতে হয়ে থাকে দ্যাট ইজ 20,000 পপুলেশন। এবং পিএইচসির যদি তোমার টাইপ জিজ্ঞেস করে তাহলে পিএইচসি সেই ক্ষেত্রে হতে পারে পিএইচসি এ বা পিএইচসি বি, ঠিক আছে। বা যদি তোমাকে জিজ্ঞেস করে থাকে যে সাবসেন্টার একটা হয়ে থাকে পিএইচসি টাইপ এ টাইপ বি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পিএইচসি টাইপ এ টাইপ বি ওটা 20 পার মান্থ 20 কম ডেলিভারি যদি হয় দ্যাট ইজ টাইপ এ, এবং 20 বেশি হলে টাইপ বি, ওটা ডেলিভারির নাম্বার অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এইচডাব্লিউসিতে পপুলেশন বা এসএসকেতে তো ওটা রুরালে, আরবানে যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে পপুলেশন কিন্তু একটু বেশি হবে। যদি ইউএইচডাব্লিউসি আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হয়, এটা আয়ুষ্মান ভারত প্রোগ্রামের আন্ডার হয়েছিল, সেই ক্ষেত্রে পপুলেশন হবে 10 থেকে 20,000-এর মধ্যে, ঠিক আছে। আর যদি শুধু এইচডাব্লিউসি বলে তাহলে 5 থেকে 10,000-এর মধ্যে হবে। এরপরে আছে দেখো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। এটা কিন্তু কীরকম খুঁটিয়ে কোশ্চেন ধরেছে এটা আমার জানা হয়নি, মানে সে আমাকে শুধু জাস্ট জানিয়েছিল তারা যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল থেকে ধরেছে। এবার এখানে আপডেটেড ফর্মগুলো অবশ্যই জেনে যাবে, তার সাথে পুরোনোগুলো যেগুলো মনে রেখেছো জেনে যাবে। যেমন আপডেটেড বলতে কমপ্লিটেড 9 মান্থে কী কী ভ্যাকসিন অ্যাড হয়েছে, এবং যেই ভ্যাকসিনের যে রুট চেঞ্জ হয়েছে সেটা ভালো করে জেনে যাবে, ঠিক আছে। এবং ভিটামিন এ অয়েল টোটাল কটা আছে সেটাও জেনে যাবে। ওটা কিন্তু আগের যেটা ছিল ওটাই আছে এখনও পর্যন্ত। টাইম পিরিয়ড আফটার ডেলিভারি অফ বেবি, ডেলিভারি হয়ে যাওয়ার পর টাইম পিরিয়ড, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? পোস্টপার্টাম পিরিয়ড বলা হয়। আপ টু 6 উইকস অফ ডেলিভারি, এটাকে কিন্তু জানতে চেয়েছিল এরকম ঘুরিয়ে। গোল্ডেন টাইম অর্থাৎ বেবি ডেলিভারি হওয়ার পর যে 1 মিনিট ওটা হচ্ছে গোল্ডেন টাইম। ওটা তখন কি করা হয়ে থাকে ওটা হয়তো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভাইরাল বোন ডিজিজের এক্সাম্পল জানতে চেয়েছিল। কতগুলো এক্সাম্পল দাও ভাইরাল বোন ডিজিজের, ঠিক আছে। অনেক কিছু হয়ে থাকে, তাকে নাকি সহজ এক্সাম্পল জিজ্ঞেস করা হয়েছিল, যে সে বলেছিল হচ্ছে কোভিড-19 এক্সাম্পল বলেছিল, মিজেলস এক্সাম্পল বলেছিল, তারপর হচ্ছে তোমার এখন যেটা নিপা ভাইরাস হচ্ছে ওটা বলেছিল, আরও নাকি সহজ উদাহরণ জানতে চেয়েছে। তোমার যতগুলো মনে আছে ভাইরাল বোন ডিজিজ সেগুলো বলে দেবে। এরপরে দেখো আছে সিএইচও জব রেসপন্সিবিলিটি, ঠিক আছে। সিএইচও জব রেসপন্সিবিলিটি খুব ভালো করে প্রিপেয়ার করে যাবে, কারণ তোমরা একটা কথা মাথায় রাখবে, ইন্টারভিউ দিতে যাচ্ছ সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার হবে, তো সেই রিগার্ডিং। তাহলে এটার জব রেসপন্সিবিলিটি কেউ বলতে গিয়ে যদি ঘাবড়ে যাও বা কেউ বলতে গিয়ে তুতলে যাও বা যাই হোক না কেন, এটা কিন্তু দ্বিধাবোধ না করে ভালো করে যতটা পারবে বুঝে পড়ে যাবে। আমরা জানি অ্যাজ এ নার্স রেসপন্সিবিলিটি, আমরা নার্সের ফাংশন পড়েছিলাম ওভারঅল সব, অ্যাজ এন অ্যাডভোকেট, অ্যাজ কমিউনিকেটর, অ্যাজ কোঅর্ডিনেটর, অ্যাজ টিচার, অ্যাজ রোল মডেলিং, অ্যাজ হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, অ্যাজ টিচার বললাম, অ্যাজ হচ্ছে কাউন্সেলর, সব কিছু হিসেবেই রয়েছে।
তো এইখানে সেরকম সিএইচওরও কিন্তু কাছাকাছি তাই আছে। এখানে কমিউনিটি রিগার্ডিং তোমাকে ভাবতে হবে, কমিউনিটি পার্টিসিপেশনে হেল্প করতে পারে, তারপর হচ্ছে কমিউনিটি এনগেজমেন্টে হেল্প করবে, নিজের হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার হিসেবে হেল্প করবে। তো এরকম আদারওয়াইজ সব কিছু যা যা পয়েন্ট আছে ভালো করে, যাতে তোমাকে ধরলে খুব তাড়াতাড়ি চটজলদি বলতে পারো। এরপর দেখো ক্যালসিয়ামের ডোজ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের ডোজ এখন কিন্তু প্রেগনেন্সি মানে এটাও যেহেতু আইএফের সাথেই 12 উইকের পর থেকেই স্টার্ট করতে হয়। তো এটা হচ্ছে টিল তোমার প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি সেকেন্ড প্লাস থার্ড ট্রাইমেস্টার পুরো টিল চলবে, তাহলে কমাস হলো 6 মান্থ। তো আইএফএ যেমন আমরা বলছি যে ওটা 1 ট্যাবলেট ডেইলি খাবে, যদি 11 mg/dl 11 গ্রাম/dl এর কম কিন্তু 7 গ্রাম/dl এর ওপরে থাকে, 7-এর কমে গেলে তারপর আবার 2টো ট্যাবলেট খেতে বলে। তো সেই হিসেবে এখানে কিন্তু আইএফএ এখন এখানে ক্যালসিয়াম নতুন গাইডলাইন অনুযায়ী 360, প্রেগনেন্সিতেই 360 মানে 2টো করে, এবং আইএফএ এবং ক্যালসিয়াম খেতে গেলে অ্যাডভাইস দিতে হবে যেন 2টোর ট্যাবলেটের মধ্যে 2 ঘন্টা ডিফারেন্স থাকে, ঠিক আছে। তো 360 মানে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে 2টো করে খাবে, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার 3 মান্থ, 3 মান্থ ইন্টু 2 ইন্টু 3 কত হলো দেখো, 3 দুগুণে 6, 3 18, 180 হয়ে গেল। এরকম আরও পরের 3 মাস মানে পরের থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত 180, টোটাল 360 কিন্তু ডিউরিং প্রেগনেন্সিতেই খাবে, তারপরে আবার আফটার ডেলিভারি খাবে। তো এটা হচ্ছে বলে দেবে এরকমভাবে। আচ্ছা, এরপরে ধরেছিল ট্রাইমেস্টার ইন প্রেগনেন্সি, 3টে ট্রাইমেস্টার হয়, বলে দিলাম 3 করে টোটাল 9 মান্থ, ঠিক আছে। রিসেন্ট প্রোগ্রাম কী আছে, একটা দেখবে ই সঞ্জীবনী চলছে এখন, ঠিক আছে। ই সঞ্জীবনী এখানে আমি লিখে দিচ্ছি, ই সঞ্জীবনী। এখানে হচ্ছে এটাও সেন্টার, এগুলো সেন্টারেই বিভিন্ন, এটার একটা অ্যাপ আছে, ঠিক আছে। ওই অ্যাপটাতে হচ্ছে তোমার যে মানে মাদার যারা আসবে বা যারাই এগুলো সুযোগ সুবিধা নিতে আসবে তাদেরকে ওখানে রেজিস্টার করতে হয়, তারপরে তাদের সেরকম কেয়ার প্রোভাইড করতে হয়, ঠিক আছে। তো ই সঞ্জীবনী অ্যাপ আছে, ই সঞ্জীবনী চলছে। আর একটা হচ্ছে জিরো মিজেলস রুবেলা এলিমিনেশন ক্যাম্পেন, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে জাস্ট গুগল থেকে, তাহলেই হবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে রিসেন্ট প্রোগ্রামগুলো, অ্যাজ এ সিএইচও রেসপন্সিবিলিটি ই প্রেগনেন্ট মাদার কামিং ইন সেন্টার। তুমি সাব সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রতে বসে আছো, সেখানে তোমার প্রথমে একটা প্রেগনেন্ট মা ঢুকলো, তো বললো সিএইচও দিদির সাথে কথা বলে আসো। তো তোমার সেখানে রেসপন্সিবিলিটি কী হবে একটু ভেবে এটা অ্যান্সার দেবে। আর এই কয়েকটাই জট ডাউন করতে পেরেছি, মানে ওভারঅল অবস গাইনি, ওবিজি থেকে এবং তার সাথে হচ্ছে কমিউনিটি, এই দুটো থেকেই কিন্তু ওভারঅল ধরছে যা বোঝা যাচ্ছে। আর প্রসেস এছাড়া কি সিএইচওর ইন্টারভিউ প্রসেস কীভাবে হচ্ছে, দ্যাট ইজ তোমাকে ওখানেও যাচ্ছে একটা ওয়েটিং রুমে, মানে ওটা তো লোকেশন দেখে নেবে, ওয়েটিং রুমে বসতে বলছে। তারপর ওখানে ডকুমেন্টস যা যা নিয়ে যেতে বলছে সেগুলো নিয়ে গেলে তুমি ওভারঅল সবই নিয়ে যেতে পারো। তাছাড়া ডকুমেন্টস ওখানে মেনশন করে দেওয়া থাকবে কী কী নিয়ে যেতে হবে। ডকুমেন্টস নিলে ওটা ভেরিফাই করার পর ওটা একটু জাস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ টাইম লাগছে, কোনো ডিস্ট্রিক্টে আবার কোনো একটা ডিস্ট্রিক্টেই তো এখনও 2টো পর্যন্ত হলো, একটা মালদার, একটা হচ্ছে তোমার ঝাড়গ্রামে হলো। তো এটা একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করছে যে কোনটা দেরি লাগছে, কোনটা ভেরিফাই হয়ে গেলে তারপর তোমার ইন্টারভিউ হলের যেরকম তুমি ইন্ট্রো দেবে, যারা গ্রেড 2 দিয়েছো তারাও বুঝতে পারবে, ইন্ট্রো দেওয়ার পরে তারপর তোমাকে কোশ্চেন কিন্তু করছে, ঠিক আছে। তো খুব বেশি কোশ্চেন না, হার্ডলি 5টা থেকে 6টা কোশ্চেন কিন্তু করছে। তো এখানে দেখো সিএইচও অ্যাজ সিএইচও ওয়ার্কিং ইওর কম্পিউটার হ্যাজ বিন স্টপ, ঠিক আছে, অর নট ওয়ার্কিং। হয়তো তুমি সিএইচওতে টেলিমেডিসিন করতে হয়, তো কম্পিউটার নিয়ে তুমি বসে আছো কিন্তু সেটা খুলছে না সেই মুহূর্তে, বা দেখা গেছে ওয়ার্কিং করছে না, তখন তুমি কি করবে, হোয়াট ডু ইউ ডু দেন, এটা একটু ভেবে নিয়ে অ্যান্সার বলে দেবে। তো অল দ্য বেস্ট আজকেও যাদের রয়েছে, এছাড়াও গ্রেড 2 যাদের ইন্টারভিউ, অল দ্য বেস্ট সবাইকে, এখনও পর্যন্ত যারা ইন্টারভিউ হয়নি, এবং আপকামিং সিএইচও এক্সামগুলো যাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ চলছে, ভেরিফিকেশন হয়েছে, এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও, কমিউনিটি রিগার্ডিং ভালো করে পড়ে যাও, এবং অবস গাইনি, কারণ দেখো কমিউনিটি বা অবস গাইনি এগুলোই মা বাচ্চা চাইল্ড জেরিয়াট্রিক এগুলো নিয়ে কিন্তু অ্যাসোসিয়েটেড আছে, তো ভালো করে পড়ে যাও। অল দ্য বেস্ট।